অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শোনার জন্য। সম্প্রতি চুয়াডাঙ্গা একজন নারী টিকটকার মারা গিয়েছেন। এলাকায় তাকে মাটি দিতে বাধা দিচ্ছে তার নিজ সমাজের নিজ এলাকার জনগণ। আমার প্রশ্ন হলো, আপনারা যদি বাধাই দিবেন, সে যখন অশ্লীল ভিডিও করছে জীবিত থাকাকালীন, তখন কেন বাধা দিলেন না? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছেও। এখন মারা যাওয়ার পরে কবর খুঁড়তে বাধা দিচ্ছে। হাদিসে বর্ণিত আছে, পতিতা নারীও কুকুরকে পানি খাওয়াইয়া বেহেশতে গেছে, জান্নাতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। হতে পারে এই মেয়েটাও মারা যাওয়ার আগে তওবা করে গেছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাও করে দিয়েছেন। কার কবরে কী দিবেন সেটা মহান রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু আমাদের সমাজে এই টিকটকার মেয়ের চাইতেও কি জঘন্য মানুষ নাই? প্রশ্ন রাখলাম। সারানা পরিমাণ সুদ খাওয়া, হাদিসে বর্ণিত আছে, নিজের মায়ের সাথে 41 বার জেনা করার মতো পাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু সুদের টাকা নেওয়ার জন্য তো সবাই যান, অধিকাংশই সুদ খান, এবং সুদিরাম বাবুর সাথে সবার সুসম্পর্ক, কারণ তার কাছে টাকা আছে। ঘুষ ছাড়া একটা কাজ খাটা যায় না বাংলাদেশে। প্রতিটা কাজে, প্রতিটা অফিসে, প্রতিটা দপ্তরে, প্রতিটা ব্যক্তি। আসলে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যারা কবর করতে বাধা দিছেন তারা সুদ, ঘুষ বা জেনার মতন জঘন্য কোনো অপরাধের সাথে জড়িত নাই? কারা বাধা দিলেন? আপনারা কতটা পবিত্র মহান যে এই মেয়ে টিকটক করছে, ঠিক আছে, টিকটক করছে, বাধা দিছেন, এটা একটা ফোকাস হয়েছে, সারা বাংলাদেশের টিকটকার ছেলে মেয়েরা সতর্ক হবে, সব ঠিক আছে। কিন্তু সুদ এত রমরমা চলতেছে, সুদের ব্যবসা, সুদি মহাজনদেরকে আগে দৌড়ে গিয়া হাতওয়ালা চেয়ারে বসান, কোথাও অনুষ্ঠান হলে তারা প্রধান অতিথি হতে পারেন, কই তাদেরকে তো বাধা দেন না। ইনসাফ যদি বলেন আপনারা, আসলে কি ইনসাফের জায়গায় আমরা আছি? ইনসাফ যদি করতেই হয় সবার বেলা করেন না। একটা মানুষ মারা গেছে, যার নাম জান্নাত রাব্বুল আলামিন করেছেন, আমার নেক আমলে আমার যদি আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, আমি জান্নাতি হব। আবার এমনও হতে পারে অনেকজন হজ করে আসছেন, অন্যের জমি ঠেলেন, এতিমের হক মারিয়া খান, ওয়ারিসের হক মারিয়া খান, বনগো সম্পদ বুঝিয়ে দেন না, ফুফুগো সম্পদ বুঝিয়ে